একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। ব্যবসা গরমে অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর বাদুরিয়ায় বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে বসিরহাট হিঙ্গলগঞ্জ। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম। অনুপম, আবহাওয়া কেমন সেখানে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, সকাল থেকেই কিন্তু বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, বাদুরিয়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কালো মেঘ পড়েছিল এবং কিছুক্ষণ আগে থেকেই কিন্তু স্বরূপনগর এবং বাদুরিয়ার একাংশ জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং বাদুরিয়া এবং বসিরহাট, হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদ জুড়ে কালো মেঘ পড়ে রয়েছে। এখানেও কিন্তু যখন তখন বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা, তারই কিন্তু যে ওয়েদার যেটা বলছে সেরকমই কিন্তু পরিস্থিতি, যখন তখন বৃষ্টি আসতে পারে। তবে স্বরূপনগর এবং বাদুরিয়ার একাংশ কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার ফলে এই স্বরূপনগর এবং বাদুরিয়ার যেসব এলাকায় যেসব চাষের জমি বা যেসব ধান যারা কেটে রেখেছিল মাঠে, তার কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা। বেশ, ধন্যবাদ অনুপম। হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখা যাক, সেখানে আবার বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার। দেখুন, হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রাক্তন কনভেনার অভিজিৎ দাস তার নাম করে পোস্টার পড়েছে, কিন্তু কারা দিল পোস্টার আর ঠিক কি কি লেখা রয়েছে এই পোস্টারের ছবি তো আমরা দেখালাম। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, যে পোস্টার পড়লো সেই পোস্টার কারা দিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে এবং কি অভিযোগে এই পোস্টার পড়েছে? দেখো, অভিযোগগুলো তোমাকে আগে বলি যে অভিজিৎ দাস থাকলে বিধানসভার ভোট বয়কট করতে হবে, এরকম একটা পোস্টার পড়েছে। অন্য পোস্টারে থাকতে চোর, এই অভিজিৎ দাস তিনি চোর অর্থাৎ, এবং বিজেপি এক হাতে করে শেষ করছে এই হিঙ্গলগঞ্জ ব্লক বা হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। এই ধরনের পোস্টার, একাধিক পোস্টার কিন্তু ছেয়ে গেছে একেবারে দুলদুলি, বিষপুর, হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায়। কিন্তু এই যে নেতার নামে পোস্টার পড়েছে তার একদম স্পষ্ট দাবি যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, দুর্নীতি করেনি। সবটাই শাসক দল এই পোস্টার মেরেছে। তার কারণ 26-এ একদম স্পষ্ট যে শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানে হারছে বিশাল ব্যবধানে, ফলে তার জন্য এই পোস্টারিং করেছে। অন্যদিকে শাসক দলের বিধায়ক অর্থাৎ দেবেশ দাস তার স্পষ্ট দাবি যে সবটাই নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, কে কোন পদ নেবে এ নিয়ে যেমন গন্ডগোল, অন্যদিকে যে বিধানসভা অনুযায়ী যে অর্থ আসে কেন্দ্র থেকে সেই টাকা সবটাই কে কত ভাগ নেবে এ নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল, এবং তার জন্যই তারা পোস্টার মেরেছে। ফলে এ নিয়ে একটা রাজনৈতিক চাপানোতন শুরু হয়েছে হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। এসব একটা চক্রের মধ্যে কাজ করছে। এরা তৃণমূলের লোকজন, আর এরা রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করে পারছে না, তাই এসব অপপ্রচার ছড়াচ্ছে। আমাদের বিজেপির মধ্যে এরকম কোন গোষ্ঠীকন্দল এরকম কিছুই নেই, এটা তৃণমূলেরই কাজ। অভিজিৎ বাবু তৃণমূলের দিকে যে তীরটা ছুঁড়ছেন সেটা শুনে উনি কি খুব স্বস্তি পাবেন? এই দলের কি ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে সেটা তো 26 সাল বলে দেবে। আমি আগে বলবো যে কাজটা করেছে সে অস্বল্প কাজ করেছে, নোংরা কাজ করেছে, সুতরাং যে করেছে সে নিন্দনীয়। আর উনি সেই নিন্দার যে জবাব দিয়েছেন সেটা আরো নিন্দার যোগ্য। পাতপ্রতিমে আসার জন্য উনি নিজেই হয়তো ষড়যন্ত্র করে এই কাজটা করেছেন। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা, 28 এপ্রিল মামলার মূল পর্বের শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি। আপনাদের জানিয়ে রাখবো, প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা, 28 এপ্রিল মামলার মূল পর্বের শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি। আরো ডিটেল জানাবে এ বিষয়ে অর্ণব রয়েছে প্রতিনিধি। অর্ণব, দেখো, প্রায় কয়েক বছর আগে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষক 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয় 2014 টেটের প্রেক্ষিতে, সেখানে নিয়োগ প্রক্রিয়া ত্রুটি রয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট এই প্রক্রিয়াটি করাই হয়নি অভিযোগ, পাশাপাশি সংরক্ষণ নীতি না মানা, এই একাধিক কারণে একক বেঞ্চ প্রাথমিকভাবে প্রায় পুরো প্যানেলটাই বাতিল করে 42,949 জনের। পরে দেখা যায় যে যারা যারা প্রশিক্ষিত তাদের ক্ষেত্রে এই অ্যাপটিটিউড টেস্টের নাম্বার আসুক বা না আসুক তাদের চাকরিতে এফেক্ট করছে না। সেই ওয়াইজ প্রায় 8,000 মতো চাকরি বেঁচে যায়, প্রায় 32,000 সামথিং বা 32,000 কাছাকাছি চাকরি বাতিল হয়। যদিও মামলাটি সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে কলকাতা হাইকোর্টে ফিরে আসে এবং ডিভিশন বেঞ্চে বিচারপতি তৎকালীন সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ প্রাথমিকভাবে অন্তর্বর্তী স্থগিত দিয়ে যায় ওই চাকরি বাতিলের ওপর। এই মুহূর্তে এসএসসি 26,000 চাকরি বাতিলের পর এই প্রাথমিকের 32,000 চাকরির ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে কিন্তু চারিদিকে সিঁদুরে মেঘ। এই অবস্থায় বিচারপতি সৌমেন সেন কিছুদিন আগেই মামলা থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ায়, মামলাটি যায় তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। আজকে মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্কর এবং আরো একাধিক আইনজীবী তারা বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী সপক্ষে মতামত জানার পর
মূল পর্যায়ে শুনানির জন্য 28শে এপ্রিল মামলাটি নির্দিষ্ট রাখেন। ওই দিন থেকেই মামলার শুনানি শুরু হবে, মূল পর্যায়ে শুনানি শুরু হবে। বেশ, অনেক ধন্যবাদ অর্ণব। আসি পরের খবরে। যোগ্য অযোগ্যদের তালিকা আজই কি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের সম্ভাবনা? চাকরিহারাদের দেওয়া রাজ্যের সময়সীমা আজ শেষ। তালিকা প্রকাশ নিয়ে এখনো আইনি মতামত নিচ্ছে এসএসসি। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও আলোচনা। সকাল থেকে ঘন ঘন বৈঠক, বলা যেতে পারে দফায় দফায় বৈঠক। স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এসএসসি চেয়ারম্যানের। ওয়েবসাইটে আপলোড হতে পারে যোগ্য অযোগ্য তালিকা। আজকে সকলের নজর রয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা কি আজ প্রকাশ করা হবে? প্রকাশের কিন্তু সম্ভাবনা প্রবল। শিল্পায়নের সুখবর, শালবনীতে শেষ মুহূর্তের ব্যস্ততা। কারণ আজ দুপুরে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। 800 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নের ফলে কর্মসংস্থানের আশায় স্থানীয় বাসিন্দারা এবং নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি। সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে। সোমরাজ, শিল্পায়নে আজ সুখবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করবেন এবং স্থানীয় বাসিন্দারা তাদেরকে নিয়োগ করা হবে এই আশাও তারা করছেন। একদমই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণার 2 মাসের মাথাতেই কিন্তু এই যে পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র তার আনুষ্ঠানিক শিলান্যাস হতে চলেছে, যা নিঃসন্দেহে রাজ্যের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই কিন্তু রাজ্যে যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে, শিল্পক্ষেত্র থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে শুরু করে বৃহৎ শিল্প থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগের পরিবেশ রয়েছে তা বারবার শিল্পপতিদের সামনে তুলে ধরেছেন। জিন্দাল গোষ্ঠীর যে 4100 একরেরও বেশি জমি রয়েছে, তার মধ্যে 1700 একরে এই 2টি পাওয়ার প্ল্যান্ট 800 মেগাওয়াটের মোট 1600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে। আগামী 4 বছরের মধ্যে এই পাওয়ার প্ল্যান্টের তৈরির কাজ শেষ হবে, তেমনটাই জিন্দাল গোষ্ঠী জানাচ্ছে। আর দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, এসে এই পাওয়ার প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে। আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ পাওয়ার প্ল্যান্টের বাইরে, অর্থাৎ যেখানে হ্যাঙ্গার করা হয়েছে, মোট 3টি হ্যাঙ্গার করা হয়েছে এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং তার প্রস্তুতি ইতিমধ্যেই চলছে। এখন ভেতরে নিরাপত্তার ব্যবস্থা যেহেতু আঁটোসাঁটো করা হচ্ছে, সেজন্য নিরাপত্তা চেকিং চলছে। কিন্তু অবশ্যই রাজ্যের শিল্পে বিনিয়োগের জন্য সুখবর, প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দাল গোষ্ঠী। এই পাশাপাশি কর্মসংস্থান, কয়েক হাজার কর্মসংস্থান, স্বভাবতই খুশি। অনেক ধন্যবাদ সোমরাজ।